দেখতে পাচ্ছি উই 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 হাতি দেখা যায়, রাস্তা মেন রোড দিয়ে হাঁটছে। পাখির সুরেলা ডাকে বিমোহিত হয়ে দূরের শৈলশ্রেণীর সঙ্গে মেঘের লুকোচুরি দেখতে কার না ভালো লাগবে। বন্যপ্রাণী ও বন্য হাতির আনাগোনায় ভয় ও আবেগকে একসাথে উপভোগ করতে আজ আমাদের গন্তব্য দলমা পাহাড়। বন্যপ্রাণীদের সাথে সময় কাটাতে যাদের ভালো লাগে সেই চ্যালেঞ্জ গ্রহণের সেরা স্থান এটি, যেখানে পাহাড়গুলো সবুজ মখমলে চাদরে মুড়ে রেখেছে নিজেদেরকে। কিভাবে আসবেন? হাওড়া থেকে অনেকগুলো ট্রেন সারাদিনে জামশেদপুরে আসছে, যেমন স্টিল এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, এবার আমরা চলন্ত পাহাড়ে এক্সপ্রেস। উঠে যাবো। মাত্র 160 টাকা থেকে টিকিট শুরু হয়। টাটানগর নেমে ট্যাক্সি, বাস কিংবা বাইক, অটো করে চলে আসতে পারেন এখানে। এছাড়াও ন্যাশনাল হাইওয়ে 18 ধরে সোজা চলে আসতে পারবেন দলমা পাহাড়ে। নিচে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সমস্ত গাড়ির, একটু দেখে নেবেন। ও ভাই, যেন সুইজারল্যান্ডের কোনো একটা বরফ মুক্ত একটা এলাকা। আজ আমরা উপভোগ করব বন্যপ্রাণীদের তাদের বসভূমিতে বিচরণ করা দেখতে। আছে না পেট্রোল পাম্প? উপভোগ করব গভীর জঙ্গলে পাহাড়ি রাস্তায় অচেনা বন্যদের চাক্ষুষ করার আনন্দকে। জানবো কিভাবে অসুস্থ বন্যদের ছাড়িয়ে তোলা হয়। তার সাথে জেনে নেব এই অভয়ারণ্যের ইতিহাস, দলমা নামকরণের পৌরাণিক রহস্যময় কিংবদন্তি ও স্থানটির ভূগোল সম্পর্কে। ভিডিওটিতে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়েছি। এখানে এলে সব থেকে ভালো থাকা খাওয়ার স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কী কী দেখবেন, কী কী করবেন, কত খরচ করবে, সব কিছু নিয়েই। আশা করি অবশ্যই সেই সব ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই স্থানীয় বাসিন্দারাই কিন্তু ভারতের আদি বাসিন্দা। আমরা আদিবাসী বলে যাদের, এই ভারত এনাদেরই ছিল এক সময়। পুচকে চলো 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 চলো, সামনে হাতি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি উই 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 হাতি দেখা যায়, রাস্তা মেন রোড দিয়ে হাঁটছে। চলো না দেখা যাক। মেন জায়গায় হাতি ঢুকে গেল রে, জুড়ে চল ভাই। আমরা হাতির পিছু করতে করতে পৌঁছে গেলাম সেই আকাঙ্ক্ষিত দলমা অভয়ারণ্যের চেক পয়েন্টে বা মেইন প্রবেশদ্বারে। এটি দলমার বন্য হাতির একটি। সৌভাগ্যবশত প্রবেশেই হাতির দর্শন পেলাম। হাতির কাছে যাবার আগে জেনে নেব এই স্থানের নিয়মকানুন। তারা এর আগে দলমা পাহাড়ে এসেছিলেন গত 8 অক্টোবর মাস থেকে, কিন্তু এখানে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, যেটা আমরা এই সাইনবোর্ডে দেখতে পাচ্ছি। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চেকপোস্টের এন্ট্রির ক্ষেত্রে সাফারিতে 2800 টাকা হয়ে গেছে 280 টাকা পার হেড। আপনি যদি 2 জন বা 4 জন আসেন তাহলে 2800 টাকা দিয়েই আপনারা গাড়ি বুক করতে হবে, অন্যথায় অন্যান্য মানুষের সাথে শেয়ার করে নিতে হবে। তাছাড়া বাস, মিনি বাস, টেম্পো এদের ভাড়াও অনেকটা বেড়েছে, 800, 600, 350। মোটরসাইকেল একদম অ্যালাউড এখানে করা হয়নি। ভিডিও ক্যামেরা আর ফিচার্স ফিল্মের জন্য আলাদা করে চার্জ নেওয়া হচ্ছে, লেখা আছে দেখতে পাচ্ছেন। 500 টাকা আর 10,000 টাকা করে। 6টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রিবেলা সম্পূর্ণ এই চেকপোস্ট বন্ধ থাকে। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গাইড। সাবস্ক্রাইব করুন আর আমার সাথে চলুন জেনে নিই এই দলমা পাহাড়ের রহস্য। কে ছিল দলমা মাই? দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা দলমা পাহাড়ের নামকরণ হয়েছে স্থানীয় দেবী দলমা মায়ের নামে, যিনি স্থানীয় মানুষের মধ্যে খুব জনপ্রিয়। কথিত আছে দেবী দলমা মাই স্থানীয় একটি আদিবাসী মেয়ে, যিনি পবিত্র তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করার জন্য গুহার ভেতরে প্রবেশ করেছিলেন এবং গুহা থেকে আর ফিরে আসেননি। সেই থেকে দলমা পাহাড়ের চূড়ায় প্রতি বছর আষাঢ় মাসে একটি উৎসবের আয়োজন করা হয় এবং যেখানে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ দেবী দলমা মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন। বন্তা গ্রাম থেকে দলমা মায়ের পরিবারের বংশধররা বিশেষত এই স্থানে পূজা করতে আসেন। মন্দির এবং গুহাসহ দলমা পাহাড়ের চূড়া স্থানীয় লোকদের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ একটি স্থান। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা দলমা পাহাড় ছোটনাগপুর মালভূমির একটি অংশ। এটি টাটানগরের নিকটে অবস্থিত, মাত্র 15 কিলোমিটার দূরেই জামশেদপুর শহর। আয়তন 193 বর্গ কিলোমিটার, উচ্চতা 915 মিটার। জামশেদপুর, টাটানগর, সুবর্ণরেখা নদী এবং দিনমা লেক দলমা পাহাড়ের পাদদেশেই অবস্থিত। ভয় লাগছে তো সামনে যেতে, কানে শিখবে দিন। এর নাম কি? রজনী? রজনী, রজনী কিছু বলবে না তো? রজনী শান্তশিষ্ট, আবার আমার দিকে আসছে। আপনি কি একে রাখেন, মানে আপনার ব্যক্তিগত না
বিভক্ত অর্থে আপনি কি দেখভাল করেন? একে একাই দেখাশোনা করেন না, দুজন আছে? মানে এরকম হাতি কতগুলো আছে আপনাদের? 108টা। সবাইকে আপনি চেনেন? বাহ, ভালো। দাদার নামটা জানা হলো না। রবি সিং, ধন্যবাদ দাদা। না, হ্যাঁ, মানে দূরের থেকেই দেখতে হয়। আচ্ছা এটা যেমন এটা দলমারেই আছে, আচ্ছা। গোয়াতে পরিচিত, সেই তাকে মানে আমরা রেস্কিউ করি। হ্যাঁ, এই তারের মধ্যে আছে হরিণ, বিভিন্ন রকমের হরিণ। ওটা আমার কাছেই আসছে। জঙ্গলটা দেখছিলাম, তারপর ঠাসা জঙ্গল, একদম সবুজ। জঙ্গলে সাফারিতে মানে আমরা তো ডুয়ার্সও ঘুরেছি, হুম। ডুয়ার্স, চিলাপাতা, গরুমারা ফরেস্ট, হুম। ওর থেকে বেটার এইটা। আর একটা তোমার বেতলা ফরেস্ট। এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে সুন্দর সাজানো পরিপাটি এই রিসর্টটির নাম মাকুলাকুজা স্টেট হাউস। 18টি ঝাঁ চকচকে রুম আছে এখানে। বিভিন্ন কটেজ আলাদা আলাদা পাবেন এবং একাত্রেও পাওয়া যায়। এয়ার কন্ডিশন রুম রেট 1100 টাকা থেকে শুরু হয়, নন এয়ার কন্ডিশন রুম শুরু হয় 600 টাকা থেকে। খুব স্বল্প মূল্যে এখানে খাবার ব্যবস্থা আছে, বাঙালি খাবার, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, সব কিছু। নন বেঙ্গলি খাবারও পাবেন। বুকিংয়ের নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, একদম অথেন্টিক নাম্বার। এখানে ফোন করলেই আপনি বুক করতে পারেন এখানে রুম। এখানে রাতের এবং দুপুরের সব রকমের খাবার ব্যবস্থা আছে। যদি আপনি বুকিং নাও করেন তাহলে এই সুন্দর রিসর্টে ডাইনিংয়ে বসে খাবার খেতে পারবেন খুব কম। দূরে পাহাড়, চারপাশে পাহাড়ের নিচে একটা খাওয়ার জায়গাটাও অসাধারণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত শান্ত নিরিবিলি জায়গাতে এই রেস্টুরেন্টটা ভাবাই যায় না। দাঁত হয়েছে কেমন দেখ। যদি আপনার ভাগ্য থাকে তাহলে আমার মতোই দেখে নিতে পারেন বিরল প্রজাতির বিভিন্ন রকমের প্রাণী। আজ আমরা দেখতে পেলাম একটি হরিণ যার দুপাশে বড় বড় দাঁত। অবিশ্বাস্য হলো এটাই সত্যি। নিপেনবাবু গাড়ি চালাচ্ছেন, শান্তশিষ্ট, মাথা একটু রাগ হয়ে গেছে, খাওয়া হয়নি সকালে চা ছাড়া। এখন চলেছি রিসর্ট থেকে বেরিয়ে বাম দিকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দলমা হিলটপের পথে। পথটি সুন্দর লাগলেও প্রচণ্ড দুর্গম এবং ভয়ানক বটে। এই সেই মুহূর্ত যা আমার জীবনের ভালো লাগাগুলোর মধ্যে একটি, জঙ্গলে বন্যদের সাথে সময় কাটানো। বাইকিং নিষিদ্ধ, এক প্রকার চুরি করে আমরা চলেছি গভীর থেকে গভীর জঙ্গলি পথে। পাহাড়গুলো মনে হচ্ছে আমাদের দেখে ডাকছে। কিছু স্থানীয় মানুষ নিশ্চিন্তে এই ভয়ানক জঙ্গলের মধ্যে। এই জলাশয়ের জল বন্য হাতি খেতে আসে শুনেছি। জঙ্গল যেন এবারে উপর নিচে আশেপাশে ঘিরে একটা সুড়ঙ্গের মতো পথটাকে বানিয়ে ফেলেছে। এক পাশে গভীর খাদ, অন্যদিকে জঙ্গলের বিপদ, তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য। আরও উপরে উঠতে থাকলাম। সুন্দর একটা সাউন্ড চারিদিকে, কোথাও ঝর্ণা, কিছু অপরিচিত পাখির ডাক শুনতে শুনতে পৌঁছে গেলাম হিলটপের প্রায় কাছাকাছি। বাইক নিষিদ্ধ, তাই পুরোটা দেখানো হলো না। এই সেই স্থান যেখানে অন্তর্ধান হয়েছিল দলমা মাইক। তবে আপনি যদি আসেন, উপরের টপ থেকে নিচের জামশেদপুর শহরের রূপ অসাধারণ লাগবেই। পুরো পাহাড়ের দিকে তাকালে আপনার মনে হবে সবুজ দুর্গম অভেদ্য বন। কিন্তু আপনাকে বলে রাখি, এই বিশাল আকার দলমা রেঞ্জ কিন্তু এই এলাকার আদিবাসীদের বাসযোগ্য ভূমি। আসুন এই জঙ্গলের নিরিবিলিতে প্রাণ ভরে শ্বাস নিন, প্রকৃতির সাথে মিশে যান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আগামী ভিডিওতে দেখা হবে চান্ডিল দাম এবং দশম ফলসে। নমস্কার।